নমস্কার, আমার নাম ডাক্তার পুরু ধবন এবং আজ এই ভিডিওতে আমরা স্টুপিং নিয়ে কথা বলবো। প্রায় যখন পার্কিনসন রোগী আসে, সে বলে যে তার ব্যালেন্স তৈরি করতে সমস্যা হচ্ছে। কিন্তু যদি রোগী তার পার্কিনসনকে নিয়ন্ত্রণে সময়মতো না রাখে এবং সেটা দীর্ঘ সময় ধরে চলে, তাহলে কিছু রোগীর মধ্যে আমরা একটি সমস্যা দেখতে পাই, সেটা হলো স্টুপিং। এখন স্টুপিং কি? সেটা হলো শরীরের সামনের দিকে এমনভাবে বাঁক হয়ে যাওয়া। এখন রোগী চলবে, তাও এমনভাবে চলবে। রোগী যত বেশি সামনে ঝুঁকে যাবে, তার জন্য সবকিছু করা কঠিন হয়ে যাবে। এখন সমস্যা হলো যে রোগী সোজা হতে পারছে না, কারণ পুরো মেরুদণ্ডের হাড়গুলো বাঁকা হতে শুরু করে। তাই যতগুলো পার্কিনসন রোগী আছে, তাদের টাইচি যোগা এবং স্ট্রেচিং এক্সারসাইজে খুব জোর দেওয়া হয়, যেখানে মুভমেন্ট ধীর কিন্তু সব জয়েন্টগুলো খুলতে শুরু করে। মাসলসের মুভমেন্ট বজায় থাকে, আপনার পোস্টার সঠিক থাকে, যার ফলে আপনার জন্য চলা, ওঠা, বসা সবকিছু ঠিকঠাক থাকে। কিন্তু যদি ভুলবশত আপনার স্টুপিং হয়ে যায়, তাহলে কিভাবে সেটা ঠিক করা যায়? এমনকি স্ট্রেচিং আছে যার সাহায্যে আমরা আমাদের স্টুপিং কমাতে, নিয়ন্ত্রণ করতে বা শেষ করতে পারি। সেটাই আজ আমরা এই ভিডিওতে দেখব। আপনাকে কিছুই করতে হবে না, একটা যোগা ম্যাট নিতে হবে এবং এটা আপনাকে খুব সহজে যে কোনো স্পোর্টসের দোকানে পাওয়া যাবে। রোলারটা আপনার পিঠের পিছনে রাখতে হবে এবং আপনাকে পিছনের দিকে বাঁকানোর চেষ্টা করতে হবে। এখন আপনি এখানে সামনে আটকে যাবেন, ঠিক আছে? তাহলে আপনি ধীরে ধীরে এইভাবে স্ট্রেচ করবেন, এটা ধীরে ধীরে হবে, ঠিক আছে? আপনি যতটা সম্ভব পিছনে যাওয়ার চেষ্টা করুন এবং এইভাবে একটু একটু করে স্ট্রেচিং করতে থাকুন। ধীরে ধীরে কি হবে, কিছু দিনের পরে, কিছু সপ্তাহের পরে, কিছু মাসের পরে আপনি পিছনে 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 করতে করতে আপনার মাথা লাগাতে পারবেন। আমি একটু পিছনে নিয়ে যাই। এখন দেখুন, ঠিক আছে? এবং আপনাকে এই মুভমেন্ট করার চেষ্টা করতে হবে। এটা একদিনে অর্জন হবে না, মনে রাখবেন। আপনার মতো আপনার পোস্টার, আপনার যে মেরুদণ্ডের হাড় আছে, সেটা সোজা হতে শুরু করবে, তখনই এটা হবে। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে ব্যথা হচ্ছে না। যদি ব্যথা হয়, তাহলে এর মানে হলো বা তো আপনার মাসলস ব্যথা করছে বা আপনার হাড়গুলো ব্যথা করছে। যদি হাড়গুলো ব্যথা করে, তাহলে সেখানে ভিটামিন ডি দিয়ে ব্যথা কমানো যেতে পারে। আর যদি মাংসপেশিগুলো ব্যথা করে, তাহলে আমরা সেখানে অয়েল লাগিয়ে ম্যাসাজ করে আরাম পেতে পারি। কিন্তু যদি আপনার আশেপাশে কোনো ভালো অকুপেশনাল থেরাপিস্ট বা থেরাপিস্ট থাকে, তাহলে সেখানে গিয়ে সেই সেন্টারে গিয়ে স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন। অবশ্যই অলিম্পিকে ইনজুরির সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে আমি বলছি যে যখনই আপনি এক্সারসাইজ করবেন, তখন সুপারভিশনের মধ্যে করুন, একা করবেন না। কারণ যদি এই বয়সে পড়ে যান, আঘাত লাগে, হাড়ে ব্যথা হয়, হাড় ফেটে যায়, তাহলে তার পুনরুদ্ধার আরও কঠিন হয়ে যায়। তাহলে আপনাকে আগে আপনার শরীরের ক্ষমতাগুলো বুঝতে হবে, তারপর আপনি যে কোনো ধরনের এক্সারসাইজ করতে পারবেন। এটা খুব সহজ এক্সারসাইজ, এটা আপনি করতে পারেন, বাড়িতে করতেও পারেন এবং কম সুপারভিশনের মধ্যে করতেও পারেন। কিন্তু যখন প্রথমবার করবেন, তখন সুপারভিশনের একটু প্রয়োজন হতে পারে। আমি আশা করি এই ভিডিও থেকে আমরা কিভাবে সহজ এক্সারসাইজের মাধ্যমে আমাদের স্টুপিং কমাতে পারি, সেটা আমরা দেখেছি এবং কিভাবে সেটা দেখতে হবে, সেটাও আমরা এই ভিডিওতে কভার করেছি। তবুও যদি মনে কোনো সন্দেহ থাকে, কিছু জানতে চান, আপনি মোস্ট ফেল এসে আমাদের সাথে দেখা করতে পারেন এবং এইভাবেই আমরা পরবর্তী ভিডিওতে আপনার